जय श्री राधे कृष्ण। सकल कृष्णप्रेमी भक्तबृंदगण के जानाচ্ছি राधे राधे। आज 28 फाल्गुन 13 मार्च बृहस्पतिवार। प्रतिदिনের মতো आज সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে। आज আমি আমাদের परम धर्मग्रंथ श्रीमद् भागवत गीतार একটি पवित्र श्लोकेर व्याख्या पाठ करब। सकल कृष्ण भक्तगण এই पवित्र गीता पाठ श्रवण করুন এবং নিজের জীবনকে সুখময় করে তুলুন, এই কামনায় আজকের পাঠ শুরু করছি। তবে তার আগে সকল ভক্তগণকে জানাচ্ছি পবিত্র দোল পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এই আনন্দমুখর পবিত্র মনোময় মনোমুগ্ধকর দিনটি আপনাদের সকলের জীবনকে আনন্দময় করে তুলুক। ভগবানের নাম কীর্তনে আপনাদের সকলের এই সুন্দর দিনটি খুব সুন্দরভাবে কাটুক, এই কামনায় আজকের পাঠ শুরু করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে ভরত বংশোদ্ভব অর্জুন, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করেন, আসক্তি বর্জিত জ্ঞানী ব্যক্তিগণেরও লোক সংগ্রহার্থে সেরূপ কর্ম করা উচিত। তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ সতর্ক থেকে কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিতে ভ্রম উৎপন্ন করবেন না, বরং তারা নিজেরা সমস্ত কর্ম ভালোভাবে পালন করত অজ্ঞ ব্যক্তিদেরও সেই রূপে কর্মে নিযুক্ত করে রাখবেন। মানুষ যতক্ষণ নিষ্কামভাবে বা নিষ্কাম ভাব নিয়ে বিহিত কর্ম না করছে, ততক্ষণ পর্যন্ত তার জন্ম মৃত্যু চক্রে ঘোরা রোধ হচ্ছে না। যতক্ষণ সে নিজের জন্য কর্ম করে ততক্ষণ সে কৃতকৃত্য হয় না, অর্থাৎ তার কাজ শেষ হয় না। কারণ স্বয়ং বা স্বরূপ চিরস্থায়ী এবং কর্ম ও তার ফল বিনাশশীল। সুতরাং প্রত্যেক ব্যক্তিরই স্বার্থ ত্যাগ করে নিজের জন্য না করে অন্যের হিতার্থে কর্তব্যকর্ম করা অত্যন্ত প্রয়োজন। সাংসারিক বস্তুগুলিকে মূল্যবান মনে করার কারণেই কর্মযোগ পালন করা কঠিন বোধ হয়। আমরা যদি অন্যের কাছে কিছু আশা না করে শুধুমাত্র অন্যের হিতার্থে সব কাজ করা উচিত বলে স্বীকার করে নিই, তাহলে তখনই আমাদের কর্মযোগ পালনের পথ সহজ হয়ে যায়। প্রকৃতপক্ষে পদার্থগুলির কোনো গুরুত্ব নেই, গুরুত্ব আছে সেগুলির ব্যবহারের। আচরণের প্রভাবও তখনই প্রতিফলিত হয় যখন অন্তরে ওই পদার্থগুলির গুরুত্ব না থাকে। কোনো বস্তুই ব্যক্তিগত নয়, শুধু ব্যবহারের জন্যই সেগুলি ব্যক্তিগত। বস্তুগুলিকে ব্যক্তিগত বলে মনে করলে অন্যের হিতার্থে সেগুলি ত্যাগ করা কঠিন হয়ে দাঁড়ায়। কোনো পদার্থ বা ক্রিয়াই বন্ধনকারক নয়, সেগুলির সম্বন্ধই হল বন্ধনকারক। বিদ্বান ব্যক্তিদের দ্বারাও লোক সংগ্রহের জন্য সকল কর্ম হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও আমি লোক সংগ্রহ করছি, এই অভিমান তাদের মধ্যে থাকে না। কারণ এই শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, বিদ্যা, যোগ্যতা, পদ আদি সমস্ত জগতের এবং জগৎ থেকেই পাওয়া।
জগৎ হতে পাওয়া বস্তুসমূহ জগতের সেবাতে লাগানোই যথাযথ কর্ম। ওই বস্তুসমূহকে অত্যন্ত সততার সঙ্গে মর্যাদার সঙ্গে জগতের জন্যই সমর্পণ করা উচিত। এই সমর্পণ তেমন কোনো মাহাত্ম্যব্যঞ্জক কর্ম নয়। যেমন কেউ যদি আমার কাছে কিছু টাকা গচ্ছিত রাখে এবং কয়েকদিন পরে ফেরত চাইলে আমি যদি তাকে সেই টাকাটা ফেরত দিই, তাহলে তাতে এমন কি মহৎ কাজ করা হলো? হতে পারে এতে আমার দায়িত্ব শেষ হলো, আমি ঋণমুক্ত হলাম। এইরূপ জগতের বস্তুগুলি জগৎকে সমর্পণ করে দিলে আমার দায়িত্ব শেষ হয়, আমি ঋণমুক্ত হই, জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাই। সুতরাং সাংসারিক বস্তুগুলি জগতের কাজে লাগিয়ে কোনো দান পুণ্য করা নয়, বরং নিজেকে দায়মুক্ত করা হয়। যার অন্তরে সর্বদাই স্বাভাবিক সমত্ববোধ থাকে, যার স্থিতি নির্বিকার, যিনি ইন্দ্রিয়াদিকে জয় করেছেন এবং যার কাছে মাটি, পাথর ও স্বর্ণ সমান, এইরূপ তত্ত্বজ্ঞ মহাপুরুষকেই যুক্ত বিদ্বান বলা হয়। শ্রেষ্ঠ ব্যক্তিদের বিশেষ দায়িত্ব থাকে, কারণ অন্য ব্যক্তিরা তাদের স্বাভাবিকভাবেই অনুসরণ করে থাকে। সেই জন্য ভগবান উপরিউক্ত পদটির দ্বারা বিদ্বান ব্যক্তিদের নির্দেশ দিচ্ছেন যে তারা যেন এমন কোনো আচরণ না করেন বা এমন কোনো কথা না বলেন যাতে অজ্ঞ ব্যক্তিদের বর্তমান স্থিতি থেকে পতন হয়। অজ্ঞ ব্যক্তি বর্তমানে যে স্থিতিতে আছে সেই স্থিতি থেকে তাকে বিচলিত করাই তার মধ্যে বুদ্ধিভেদ উৎপন্ন করা। সুতরাং বিদ্বান ব্যক্তির সকলের প্রতি হিতের ভাব রেখে নিজ বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী শাস্ত্রবিহিত শুভকর্মের আচরণ করা উচিত, যাতে অন্য ব্যক্তিদের মধ্যেও নিষ্কামভাবে কর্তব্যকর্ম করার প্রেরণা জাগে। সমাজ এবং পরিবারের প্রধান ব্যক্তিদের জন্যও একথা প্রযোজ্য। তাদেরও নিজ কর্তব্যকর্ম সাবধানতার সঙ্গে যথাযথ পালন করা উচিত, যাতে সমাজ এবং পরিবারের উপর তার ভালো প্রভাব পড়ে। হরে কৃষ্ণ। আজ এটুকুই। রাধে রাধে।